Script mic. Sit down. তোমার রেজাল্ট অনেক ভালো। আমাদের যে এক্সাম কন্ডাক্ট করেছিল এটার মধ্যে তোমার স্কোর সত্যি ভালো। আমি তোমার দুইটা কোশ্চেন করি। দেখো স্যার, তুমি কেন এই চাকরির জন্য নিজের উপযোগী মনে করো? আমার রেজাল্ট তো অনেক ভালো এবং আমার কাছে চাকরির পূর্ব অভিজ্ঞতা আছে বলে আমি নিজেকে এই চাকরির জন্য উপযোগী মনে করি। আচ্ছা, মনে করো যদি এরকম একটা সিচুয়েশন আছে যে তোমার অভিজ্ঞতার বিরুদ্ধে তোমার বস কোনো কাজ করতেছেন, তখন তুমি কি করবে? আমি স্বাধীনতার সহিত স্যারকে বলবো আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমার অভিজ্ঞতা একটু সুন্নত। গুড আনসার। আচ্ছা, তুমি এখন আসো। থ্যাংক ইউ। কই দিদা তুই ইন্টারভিউ দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট কই তোমার? অ্যাপয়েন্টমেন্ট লাগতো না। হ্যাঁ লাগতো না অ্যাপয়েন্টমেন্ট, তোমার বাপরও ফিস নিকায়। আমি গেটের মালিক, স্যার তার অফিসের মালিক। চল সানিয়া দাঁড়িয়ে ঢুকতে দিলাম। কিছু মারা গেল এগুলা করে বিষয় কিছু সালামা বালা আছে। হয় ভালো আছেন আপনি? ভালো আছেন? তোর তো রেজাল্ট তো এটা বেশ ভালো না, সার্টিফিকেট তো আইছো। আচ্ছা চাকরি হবে তো আমার। ওই একটা লাইন হইব, ওই হিসাবে একটা লাইন হইব। ফাইলিং রাখিয়া যা আমার কাছে কিছু নেই। একটা লাইন। আচ্ছা রাখ, ওইব আমি একটা লাইন করে দিই। জয় হ্যাঁ নাই অ্যাপয়েন্টমেন্ট। তোরা দেবো না, তোরা লাইন করে দেবো। এটা লাইন চাকরি লাগে, চাকরি লাগে। আচ্ছা বউ না বউ, না না নিচে বই রাখবে বউ বউ কারো কে বউ খান থেকে গাঁও থেকে বারোই আইছো রে বাবা, চাকরি পাওয়া বউ না বউ কি স্যার হয়? তুমি চাকরি পাওয়া আইছো রে স্যার তোমার সার্টিফিকেট আছে নি কিছু? কতক্ষণ পর্যন্ত পড়িছো তুমি? স্যার এক ক্লাস কম স্যার 12 পাস করে দিয়েছিলাম। এক ক্লাস কম, তোমার সার্টিফিকেট দিতে আছে? এটা তো আব্বাই দাদা ইলেকশন। আচ্ছা, তোমার তো এখানে একটা পিওনার পোস্ট আছে, তোমার দেওয়া লাগবে। আচ্ছা, তোমার নলেজ কিটা কিটা বিষয় আছে আমার একটু বলতে। স্যার সপ্তাহ পারে। সব তো ভালো করি। ইয়েস স্যার। আমি চেষ্টা থাকতে কোয়েশ্চন তোমার ইনোভেশন করতে পারি। ইয়েস স্যার। তো তোমারে আমি সায়েন্স থেকে হইলা দুই তিনটা কোয়েশ্চন করেছেন, তুমি আনসার দিলা দাও। ইয়েস স্যার। আচ্ছা কও স্যার, নিউটনের তিনটা সূত্র ও তিনটা বলছেন তুমি। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তুমি very confident করা, কিন্তু তোমার আনসার বলা আছে। আচ্ছা কও স্যার, একবার সহজ কোয়েশ্চন, যদি আলবার্ট আইনস্টাইনের জন্ম না হইতো এই পৃথিবীতে তাহলে কিটা হইলো? স্যার একটা খবর কম হইল। ইলা না, আলবার্ট আইনস্টাইন যদি দা থিওরি অফ রিলেটিভিটি আন্ডার এ ইকুয়াল টু এমসি স্কয়ার একটা সূত্র দিছিল, পড়িছিল নিকা ইগো যদি দিতা না তা কিটা হইলো? স্যার সায়েন্স পড়াছি দয়। সায়েন্স পড়াছিল বুঝছি, তোমার সায়েন্সের নলেজের অবস্থা আমি দেখে লিছি। আচ্ছা তুমি মাতৃভাষা একবার সহজ সহজ তোমার কোয়েশ্চন করি, একবার মাতৃভাষা গ্রামার। ইয়েস স্যার। দিয়া কোশ্চেন বচন কয় প্রকার? বচন তো আগে 3 প্রকার আসলে এখন 5 প্রকার। আগে কি প্রকার কিলা বাড়িলো কোশ্চেন 3 প্রকার থেকে 5 প্রকার? স্যার আগে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, এরপরে স্যার অভিষেক বচ্চন, এখন স্যার ঐশ্বরিয়া বচ্চন আর আদিতি বচ্চন। কারণ ফিল্মর মানুষ আনি আড়াই কিছু তুমি গ্রামারের বচন, এই বচন না।
আচ্ছা তোমার একবারে আমি একবারে স্পেলিং একটা শিখাই বাংলা তুমি বানান যদি পারো তে ওটা যদি পাইলো তোমার চাকরি আমি দিলে বুঝছো নি একটা বানান পিয়নোর চাকরি তত বেশ লাগতো না খালি সাইন মারলে হইতো তোমার বুঝছো নি তো কোন সাইন বালতি বানান তুমি করো সাইন বয়ার বার উল্টা উল্টি না এটা তোমারই অবস্থা চাকরি দেওয়ার বুঝছো নি বহুত কোয়ালিফাইড মানুষও আইছো বুঝছো নি তোরা দেখো না না এই কোয়ালিটি তোমার চাকরি দেওয়ার বুঝছো নি তোমার স্যার ফাস আছে চাকরি বার বাদে দিলে ক্লাস আছে ও আচ্ছা হইব একটা লাইন হইব ও সানিয়া ভাই তুমি আগে তারা কোয়ালিফাইড আছে না আসলে না তারা ফোন মানে না করিলা চাকরি হইতো না টেলিভিশন বেলা লাগিয়ে গেছে স্যার আমার এটা তো রিচার্জ নাই তুমি রিচার্জও করো না নি মোবাইল স্যার সব টাকা তো আপনি নেই গিয়া সুদ খাইলে না না টাকা তোমার পেপার টাকা লাগে আমারও কইতে আমি বলবো আচ্ছা হইব আমি ফোন মানে না করিলে আর কিন্তু আচ্ছা হইব তোমার সাথে একটা লাইন হইব হ্যালো তুমি তো কোয়ালিফাইড আসলে বুঝছো নি সামনে কিন্তু একটা ভেরিফিকেশন তোমার একটা প্রবলেম পাওয়া গেছে বুঝছো নি ও না চাকরি না অপশনে ফাইলিছে হে পুরা কোয়ালিফাইড আছে বুঝছো নি ওটা লাগে তার আমরা দিলে তুমি বলে কি করে গাইডেন্স দিও বুঝছো গুড ইভিনিং এভরিওয়ান যদি আমাদের পারফরম্যান্সে কোনো ত্রুটি হয় মার্জনা করবেন এখানে আমরা প্র্যাকটিস ভালো করে করেছিলাম কিন্তু এখানে এসে প্র্যাকটিস এখানে পারফরম্যান্সে এসে মাইকের এর শর্টেজের কারণে অনেক মানে প্রবলেম হয়েছে এবং আমরা ড্রামা আকারে আমাদের সমাজের একটা কারাপশন যেভাবে হয় আমাদের সমাজে একটু তুলে ধরার আমরা চেষ্টা করেছি এবং যদি আপনাদের সবাই আমাদের ড্রামা দ্বারা যদি মন জয় হয় তাহলে মন খুলে হাততালি একবার দিয়ে দেন ধন্যবাদ Everyone, a huge round of applause for all our drama participants. They have truly shown what is practically going on in the Indian system, and we hope this everyone will see the transparency in the recruitment process and everything that are required, and will build an India which is a